আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। বন্যার পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনী। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গেল ৩ দিনে পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন এই জনপদের মানুষ। অবর্ণনীয় কষ্টের মাঝে থাকা বন্যার্তদের একটাই দাবি, ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই। মাহফুজ নান্টুর রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল বছরের বন্যার ধকল কাটতে না কাটতে এবছর আবার বন্যার কবলে ফেনীর ৩ উপজেলার ১.৫ লাখ মানুষ। কয়েকদিনে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০০ গ্রাম। দুর্ভোগে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয়কেন্দ্রে, বাড়ির ছাদে ও সড়কে অবস্থান নিয়েছেন বন্যা দুর্গতরা। তাদের দাবি, বছর বছর বন্যার কবলে তারা পড়তে চায় না, ত্রাণ চায় না। তাদের একটাই চাওয়া, টেকসই বেড়ি বাঁধ। টেকসইভাবে বাঁধগুলো যদি বাঁধে তাহলে আমরা পানিতে ক্ষতিগ্রস্ত হব না। আমাদের ত্রাণের দরকার নেই, আমাদের চাই আমাদের সংস্কার হোক। বেড়িবাঁধগুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হলে আপনার যে পানিটা আসতো না। দখল, দূষণ ও নাব্যের কারণে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে জনপদ প্লাবিত হয়। গেল ৯ বছরে এই ৩টি নদীর ১৭৩টি স্থান দিয়ে বাঁধ ভেঙেছে। বর্তমানে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৮,২০০ কোটি টাকার প্রকল্পটি একনেকে পাশ হলে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা সম্ভব বলে মনে করেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীগুলি ভরাট হয়ে একবার শুরু হয়ে গেছে, যা পানি কনজিউম করতে পারে না, বিদায় এবং এই বন্যা হচ্ছে আর কি। যাহা এই প্রকল্পটা যদি আমরা পাশ করে নিয়ে আসতে পারি, টেকসই বেড়িবাঁধ করলে আমাদের বন্যা প্রতিরোধ হবে আর কি, ফেনীবাসীর বন্যা প্রতিরোধ করতে পারবে। বন্যার হাত থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন ফেনীবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নোয়াখালীতে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে ৯ উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় ৬৪,০০০ পরিবার। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। এছাড়া কুমিল্লায়ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সরবরাহ করা হচ্ছে দুর্গতদের মধ্যে। তবে অনেক স্থানে তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসীদের। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। যদিও জাতিসংঘের হিসেবে এর সংখ্যা ২০ কোটির বেশি। তবে বিশাল এই সংখ্যাই হতে পারে সম্ভাবনা। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম। তরুণদের দক্ষতা অর্জন নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বেকারত্ব কমে আসতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী ঢাকায় সরকারি হিসেবে ১ কোটি মানুষের বসবাস, যা বেসরকারি হিসেবে ২ কোটিরও বেশি। ঢাকাসহ দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিবিএসের জরিপ বলছে ২০২৩-২৪ সালে ১ বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ১,৬০,০০০। অথচ ১৭ কোটি জনসংখ্যার এ দেশে অধিকাংশ মানুষ তরুণ ও কর্মক্ষম। প্রায় ৭ কোটি কর্মক্ষম মানুষ ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। জনসংখ্যা বৃদ্ধির হারকে তাই সুযোগ হিসেবে দেখছেন গবেষকরা। তারা বলছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। কর্মক্ষম লোকদের মধ্যে এখনই কর্মসংস্থান আমরা যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে তারা যখন আর একটু বয়স হয়ে যাবে তখন তারা একটা পর্যায়ে গিয়ে কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো ফলে আমাদের দ্বিমুখী একটা সমস্যা রয়েছে। বর্ধিত জনসংখ্যার সমস্যা নয়, কিন্তু এই বর্ধিত জনসংখ্যার যে এজেড পপুলেশন, যারা প্রবীণ, সেই সংখ্যাটা যখন বাড়বে তখন তাদেরকে ম্যানেজ করার ব্যাপারে যে আমাদের যে কৌশলী যে পদক্ষেপগুলো, সেগুলো যদি আমরা এখনই না নিই, তখন আমরা সেই ধরনের একটা ভীষণ সংকটে পড়ে যেতে পারি। আমরা যদি এই প্রোগ্রামটাকে নিই যে গভর্নমেন্ট স্পন্সর প্রতি বছর আমার দেশের জন্য প্রয়োজনের উদ্বৃত্ত যে মেধাবী, সেই মেধাবীকে আমি বাইরে পাঠাবো ওয়ার্ল্ড মার্কেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। যদি সেটা করতে পারি আমরা, তাহলে অন্য যে কোনো সেক্টরের চেয়ে আমাদের এই পপুলেশন সেক্টরের রেভিনিউ আসবে বেশি। সম্ভাবনার পাশাপাশি আছে প্রজনন স্বাস্থ্য রক্ষায় উদাসীনতা। প্রতি বছর নতুন ৩০ লাখের বেশি শিশু যুক্ত হচ্ছে মোট জনসংখ্যায়।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সবশেষ প্রকাশিত তথ্যে দেখা যায়, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ৭৭% নারী। বাল্যবিবাহ, গর্ভধারণের সীমিত সুযোগ ও তরুণদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার অভাব কৈশোরকালীন জন্মহার বেশি হওয়ার কারণ বলছেন অনেকে। আমাদের মাঠ পর্যায়ে কোনো কন্ট্রাসেপশন নাই, হ্যাঁ, আমাদের কোনো সেবা নাই, তাহলে আমাদের আশু জরুরি যে আমরা যে প্রতিশ্রুতি করেছি যে আমরা সবার দোরগোড়ায় প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে যাবে, সেটা বাস্তবায়ন করতে হবে, তরুণদেরকে সচেতন করতে হবে এবং অভিভাবকদেরকেও সচেতন করতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মতে প্রজনন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। সেই সাথে জনসংখ্যার প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগানোর তাগিদও দিচ্ছেন গবেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দুঃসময় কাটিয়ে অনেকটা ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। গত 4 কার্যদিবসে বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ৫,০০০ পয়েন্ট ছাড়িয়েছে। এমন ধারাবাহিক উত্থানে লোকসান কাটিয়ে আবারও মুনাফার প্রত্যাশায় সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরাও। মূল্যস্ফীতি কমার পাশাপাশি রিজার্ভ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাজার ঘুরে দাঁড়ানোর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈর সরকার পতনের পর ৬,০০০ পয়েন্টে থাকা পুঁজিবাজারের ধস কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। গত ২৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক নেমে দাঁড়ায় ৪,৬১৫ পয়েন্টে। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেন প্রধান উপদেষ্টাও। সংকট উত্তরণে নিয়ন্ত্রক সংস্থা বিসেক, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেন। এরপর থেকেই একটু একটু করে ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। গেল ২ সপ্তাহে ঘটে বড় উত্থান। ২.৫ মাসের মাথায় ডিএসসির সূচক ছাড়ায় ৫,০০০ পয়েন্ট। গত বৃহস্পতিবার পর্যন্ত সূচক দাঁড়িয়েছে ৫,০৬৮ পয়েন্টে। আস্থার সংকটের কারণে বাজারটা এতদিন নিম্নমুখী ছিল। সেই নির্বাচনী রোডম্যাপের কারণে সম্ভাবনা খুঁজে পাচ্ছে। মূল্যস্ফীতি কমে যাচ্ছে, আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে গেছে, তারপরে আপনার নির্বাচনে একটা সুবাতাস চলে আসছে, তারপর আপনার নিয়ন্ত্রণ সংস্থা প্রত্যেকের সাথে বসছে। সন্তুষ্ট বলা এখনই যাবে না, মানে বাজারটা পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, এতটুকুই আমরা বুঝি বা বুঝতে পারি। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্থানের ধারা বজায় থাকলে সরকারের হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ মাত্রায় ঘুরে দাঁড়াবে বাজার। গুজব সৃষ্টি যাতে না করে এবং হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ বা যেন হস্তক্ষেপ না করো, এই আমি আসতেছি করবো, এটার মানুষ ভয় পাওয়া যায়। তো সালে টাকা দিয়ে ব্যবসা করতে যাব, করতে যাব কেন, হয়তো ঝামেলা নেব। তবে একটি টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে জরুরি মানসম্মত শেয়ার। এর জন্য দেশের ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। আজকে যদি একটা আইপিও দেন, তাহলে এই আইপিওটা আস্তে আস্তে ১-১.৫ বছর লেগে যায়। সব কাজ করে আইপিওটা লিস্টিং পর্যন্ত 1 মাসের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরে ভালো কোম্পানিরা আসতে সুযোগ পাবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিসেক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগ নিলে বাজারে বিদেশি বিনিয়োগ টানাও সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। ডলার মোটামুটি যদি স্টেবল হয়ে যায়, তাহলে বিদেশি ফান্ডও আসবে। পলিসি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।